হ্যালো ট্রেডার্স, তো মার্কেট তো ওপেন হয়ে গেছে মার্কেটের সময়। তো যেটা দেখতে পাচ্ছি এখন একটু তাহলে দেখে নিই যে মার্কেটে কি করব আজকে। একটা ফিবোনাচি লাগিয়ে নিই। ফিবোনাচি অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি এখানে মার্কেট 50%-এ এসে মার্কেট কিন্তু কনসলিডেটেড করছে, মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। এবার হচ্ছে যদি 24,253-এর ওপরে মার্কেট ক্লোজ দেয় তাহলে কিন্তু আমি একটা কল বাই করে নেব। তার ভেতর যতক্ষণ থাকবে ততক্ষণ আমার মনে হচ্ছে সাইডওয়েজই চলে যাবে, কারণ এখানে মার্কেট আগেও একবার হচ্ছে হাই বানিয়েছে, হাই বানিয়ে সাইডওয়েজ হয়ে গেছে। তাহলে এই 24,250 থেকে নিচের দিকে 24,160 পর্যন্ত কিন্তু এমন একটা জায়গা যেখানে কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটা কাটুক, তারপরেই হচ্ছে একটা কল বাই করবো। আর নিচের দিকে যদি আমি ভাবি, নিচের দিকে কোনো কিছু সিন তো দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। নিচের দিকে 24,000 থেকে 24,977, 975 ধরে চলি। তাহলে এই 975 থেকে 24,100 এর মধ্যে, তাহলে মোটের ওপরে গিয়ে কী দাঁড়াচ্ছে? মোটের ওপরে দাঁড়াচ্ছে 23,975-এর নিচে মার্কেট না আসলে আমি পুট বাই করছি না, আর 24,253-এর ওপরে গেলে আমি কল বাই করছি না, তাই তো? এখানে একটুখানি মার্কেট কিন্তু এখানে একটু ওঠার চেষ্টা করছে। আমি ইএমআই অনুযায়ী যদি দেখি তাহলে এই যে মার্কেটে এখানে ক্লোজ দিল, এখানে ক্লোজ দিয়ে মার্কেট এখানে খুলে এখানে ক্লোজ দিল, এবার এখানে সাইডওয়েজ যাচ্ছে এরকম করে। এবার এখান থেকে ইএমআই অনুযায়ী কিন্তু মার্কেট ওপরের দিকে টানটা দেবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি যেটা চিন্তা করছি যে এর হাইটা না কাটে, ততক্ষণ পর্যন্ত যদি এখন আরও কেটে আরও 1-2 ঘন্টা 3 ঘন্টা যদি হোল্ড করে দেয় বা পুরো সারাদিনের জন্য যদি হোল্ড হয়ে যায়, তাহলে কিন্তু আমার ওটিএম কিন্তু গলে যাবে। যেহেতু আমি সবসময় ওটিএম বাই করি, তা কিন্তু আমার ওটিএমের প্রিমিয়াম কিন্তু গলে যাবে। তা হয়তো একটু ওটিএমে এন্ট্রিটা লেটও হতে পারে এটা অপেক্ষা করার জন্য, কিন্তু তাও আমি অপেক্ষা করবো। কেন অপেক্ষা করবো? নাহলে আমার ওটিএম গলে যাবে। কিন্তু গতকাল একটা ট্রেড নিয়েছিলাম, গতকালে গতকালে এখানে ট্রেড একটা নিয়েছিলাম, কিন্তু এটা আমার হচ্ছে কিন্তু কোনো প্রফিট আমার দেয়নি, আমার হচ্ছে লসই হয়ে গেছে। এক্সপায়ারি ছিল আমার, কিন্তু এই জায়গাটা লস হয়ে গেছে। লস হয়েছিল কত? 200 টাকার মতো লস হয়েছে আমার। একটা লটে কিন্তু 200 টাকার মতো লস হয়ে গেছে। কেন হয়েছে? সেম এই একই কারণের জন্য। আমি ভেবেছিলাম এক্সপায়ারি হয়তো মোমেন্টাম দিয়ে দিতে পারে, কিন্তু না, দেয়নি। আমি এই জায়গাটাতে কল বাই করেছিলাম, ঠিক আছে? কল বাই করেছিলাম, এই জায়গা যে উঠছে এইখানটুকু আমি হচ্ছে 2 পয়েন্ট মতো পেয়েছিলাম, কিন্তু আমি ভাবলাম যে এক্সপায়ারি রয়েছে, তো আজকে হয়তো যদি একটু হোল্ড করে দেখি। যেহেতু একটা লট রয়েছে, জিরো হলে আমার রিস্কটা আমার লিমিটেডের মধ্যেই রয়েছে। 10 পয়েন্টের নিচে আমার আর লস হতে পারবে না। আর যদি মোমেন্টাম পেয়ে যায় তাহলে হয়তো 30-40 আমি পেয়ে যেতে পারি, কারণ এখানের হাই অবধি হয়তো সাটাম একটা টান দিয়ে দিতে পারে। তা মার্কেট সেরকমটা কিন্তু করলো না। মার্কেট কী করলো? মার্কেট ওই এই ক্যান্ডেলে এন্ট্রি হয়েছে আমার, এই ক্যান্ডেলে পজিটিভনেস শো করলো, এখান থেকে গিয়ে একটু রিয়াকশান যদিও বা ছিল, এই ক্যান্ডেলে আমি প্রফিটটা দেখছিলাম। তা মার্কেট তো আমি যেরকম ভাবলাম সেরকম হিসেবে গেল না, যদিও এখানে একটা রিসেন্ট ছিল, তাও আমি ভেবেছিলাম হয়তো এখান পর্যন্ত মার্কেট চলে যাবে। যাকে তারপরে এখানে ক্যান্ডেলে নেগেটিভ শো করে নিল, এইখানে কিন্তু আমি বেরিয়ে গেছি, এই ক্যান্ডেলে বেরিয়ে গেছি, তাই 200 টাকা আমার লস হয়েছে। ট্রেড ভিডিওটা আমি দিয়ে দেবো। তারপরে এই আজকের দিন রয়েছে, তাই আমি চিন্তা করছি যে যতটা পারবো হোল্ড না করেই করার চেষ্টা করব, কারণ এই জায়গাটাতে এরকমটা হবে না। এবার এই ক্যান্ডেলটা হয়তো এই কারণে এখনই এইখানে কিন্তু একবারে টেনে বেরিয়ে যেতে পারে। ওর ওটিএম কিন্তু চড়াত করে একটা স্পাইক চলে আসতে পারে, বা ওটিএম কিন্তু 10 টাকার ওটিএমটা কিন্তু 14, 15 বা 17-তে আমার হয়তো এন্ট্রি করাতে পারে। 17 হলে তো আমি করছি না, হয়তো 1-2 টাকা উপরে করবে, কিন্তু তবু 1-2 টাকার চক্করে পড়ে ওটিএমটাকে জিরো করে কোনো লাভ নেই। সাইডওয়েজ হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে। তো ওই কারণে আমি ভাবছি যে এর উপরে না যাওয়া পর্যন্ত আমি ওটিএম বাই করছি না। একটু প্রিমিয়াম একটু বেশি দামে কিনতে হলেও হোক, তাতে সমস্যা নেই। আচ্ছা, এবার দেখি একটু এসএমএ অনুযায়ী কি বলছে। এসএমএও তাই বলছে যা বলেছি। তাই বলছে। এসএমএ অনুযায়ী আর একটা ইন্টারেস্টিং জিনিস, এর ওপরে এটা যদি 240-এর ওপরে যদি ক্লোজ দেয় তাহলে একটা মোমেন্টাম আসতে পারে, নচেত কিন্তু মোমেন্টাম ওই 100-র কাছে, মানে মার্কেট কিন্তু সাইডওয়েজ থেকে নিচের দিকে যাবে, এরকমটা কিন্তু মনে হচ্ছে। হ্যাঁ, 144 অবধি যতক্ষণ না আসছে
ততক্ষণ পর্যন্ত এটা এখানে কিছু ঘোটালা আছে বাবা। আর এগুলো অনুযায়ী এফএফজি দেখি মার্কেট স্ট্রাকচার কি বলছে, স্ট্রাকচারও তো একই ধরনের কথাই বলছে। আরও দেখি ভলিউম প্রোফাইল অনুযায়ী দেখি প্রোফাইল কি বলছে। প্রোফাইল এখানে হাই রয়েছে, আর হাই মনে হয় কাটার জন্য রেডি হচ্ছে। ঠিক আছে, তো মার্কেটের ওই সিনই গেল। তো 200 থেকে 250টা একটুখানি ভালো করে লেভেলটাকে একটু ভালো করে ওয়াচ করতে হবে। আর নিচের দিকে আসলে পরে 24,000 না গেলে মোটের ওপরে 975 যেটা বলেছিলাম এই জায়গাটা কিন্তু ক্রুশিয়াল জায়গা রয়েছে। ও আর পিভট অনুযায়ী দেখি, পিভট অনুযায়ীও কিন্তু এন্ট্রি পয়েন্ট বলছে সেই 24,000-এর কাছাকাছি, 24,070-75-এর কাছাকাছি। আর এখানে হাই বলতে গিয়ে 260-63-র ওপরে না গেলে পর্যন্ত মোমেন্টাম আসবে না। তার উপরে আবার 394 রয়েছে। তার মানে উপরে যে মোমেন্টামটা আসবে সেটা ওই কুইক প্রফিট বুক করে নিয়ে যেতে হবে, নচেত সাইডওয়েজ হয়ে যেতে পারে। তো দেখা যাক, এখন মার্কেটে তো পজিটিভ স্ট্রেংথই রয়েছে এই মুহূর্তে যেটুকু দেখাচ্ছে। বাইংয়ের কথাই ভাবছি, যেহেতু ইন্ডিকেটার অনুযায়ী সমস্ত কিছু বাইংই দেখাচ্ছে। তো এবার দেখি যদি পাল্টি মারে তাহলে কিছু করার, বা কন্টিনিউ করে তাহলে কিছু করার। তো এখনকার মতো টাটা বাই। তোমাদের ভিডিও ভালো লাগলে ফলো করো, আর সাবস্ক্রাইব করে নিও, লাইক করে নিও। তো এখনকার মতো ওকে বাই, টাটা।